হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে নিজে করি 6.5 আমি একের দাগের অঙ্কটা করাচ্ছি। তো তোমরা প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো। এখানে যেটা আছে, x সমান 5 হলে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির মান বের করি, এটা আছে। তাহলে x এর মান 5 বলে দিয়েছে, তাহলে আমি কি করব, 6 গুণিতক x এর জায়গায় আমি কত বসাবো, 5 যুক্ত 11। তাহলে কি 6 5 30 যুক্ত 11, তার মানে হয়ে যাবে কত, 41। ওকে, এরপরে দেখো দুইয়েরটা ভালো করে দেখো। দুইয়েরটা কি আছে প্রত্যেকে দেখো। এখানে যেটা আছে x/5 যুক্ত 2, তাহলে কি x এর মান কত, x এর মান 5, তাহলে 5/5 যুক্ত 2, 5 একে 5, 5 একে 5, তাহলে 1 একে 1 যুক্ত 2, তার মানে কত হয়ে যাবে, 3 হয়ে যাবে এটা। ওকে, এরপরে দেখো ভালো করে, x² + 2x আছে, তিনেরটা, এটা দুয়েরটা হয়ে গেল। দেখো তিনেরটা, x² + 2x, তাহলে আমি কি করব, আচ্ছা -1 আছে, x² + 2x -1, ওকে -1, তাহলে x এর মান তো 5, তাহলে 5 এর স্কোয়ার প্লাস 2 গুণিতক x এর মান 5 -1, তাহলে 5 5 কত, 25 যুক্ত 5 দুগুণে কত হয়, 10 -1, তাহলে 25 আর 10 কত, 35 -1, তার মানে কত হয়ে যাবে, 34। তাহলে এটা হচ্ছে 34 উত্তর। করে নাও প্রত্যেকে করে নাও যে যার খাতাতে এগুলো। একের দাগের পর 4-এর অঙ্কটা ভালো করে দেখো, x³ + 8, তাহলে x এর মান তো আমার এখানে 5, তাহলে 5 কিউব প্লাস 8, তাহলে 5 গুণিতক 5 গুণিতক 5 মানে 5 5 25, 25 5 কত, 125, সেই জন্য 125 যুক্ত 8, তার মানে কত হয়ে যাবে, 133। করে নাও। এরপরে দেখো 10 - 5, তার মানে কত হয়ে যাবে, 5 হয়ে যাবে। ওকে, তো চলো এরপরে দেখো, হয়ে গেছে তো। তাহলে 5-এর দাগের গুলো সব হয়ে গেল। এবার 2-এর দাগের অঙ্কগুলো করাবো, 3-এর দাগের অঙ্ক করাবো, ব্যাস কমপ্লিট হয়ে যাবে। তো 2-এর দাগের অঙ্কগুলো প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো। এখানে বলেছে প্রত্যেক এগুলো করে নাও, তারপরে 2-এর দাগের গুলো করাচ্ছি আমি। এরপরে দেখো ভালো করে 2-এর দাগের 1-এরটা, এখানে y সমান -3 হলে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির মান বের করি। তাহলে y এর মান তো -3 বলেছে তো নাকি, প্রশ্নটা ভালো করে দেখো। প্রশ্নটা দেখো ভালো করে, y সমান -3 হলে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির মান লিখি। তাহলে এখানে দেখো y + 5 আছে, তাহলে y এর মান কত বলো, -3 + 5/4, তাহলে কি হবে দেখো, -3 + 5/4 হবে। তার মানে কি, এখানটায় ভালো করে দেখে নাও তোমরা প্রত্যেকে। তার মানে কি হবে, +2/4, তার মানে 2 1 2, 2 2 কত 4, তার মানে 1/2। ওকে, 1/2 হবে তোমাদের সঠিক উত্তর। করে নাও প্রত্যেকে। হয়েছে। 2-এরটা দেখো ভালো করে, এখানে আছে 5 মাইনাস y এর মান কত, -3, তার মানে দেখো 5 মাইনাসে কি +3, তাহলে কি হয়ে যাবে বলো, 8 হয়ে যাবে। হয়েছে। করে নাও প্রত্যেকে এই দুটো, তারপরে পরেরটা করাচ্ছি আমি। প্রত্যেকে 3-এর দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। তাহলে y + 8 আছে, তাহলে কি করব, y এর মান কত, -3, তাহলে -3 + 8 মানে কি +5। ওকে, এখানে কি আছে, y² আছে মানে -3 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু y কত, -3 + 3, তাই তো। তাহলে দেখো -3 গুণিতক -3, তাহলে মাইনাস মানে কি প্লাস, 3 3 কত 9, সেই জন্য এটা 9 হয়ে গেল।
সেই জন্য এটা কি হয়ে গেল বলো, 9 প্লাস, দেখো প্লাস আর এটা মাইনাস, প্লাস মাইনাসে কি মাইনাস, তাহলে এটা মাইনাস করে দাও। 3 দুগুণে কত হয়ে যাবে 6, এরকম প্লাস 3 আছে থেকে গেল। তাহলে এটা কিছু নেই মানে কি প্লাস, তাহলে প্লাস 9 প্লাস 3 মানে কি প্লাস 12, 12 থেকে যদি 6 বাদ দাও কত 6 পড়ে থাকে, সেই জন্য 6 হবে তোমাদের সঠিক উত্তর। করে নাও প্রত্যেকে। দেখো ভালো করে, এখানে ওয়াই কিউব মাইনাস 1 আছে, তাহলে কি মাইনাস 3, ওয়াই এর মান তো 3, তাহলে মাইনাস 3 কিউব মাইনাস 1, ভালো করে মন দিয়ে দেখো, তাহলে মাইনাস 3 গুণিতক মাইনাস 3 গুণিতক মাইনাস 3, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস 3 একে 3 3 কেন 9 3 কত মাইনাস 27 আর মাইনাস 1 মানে কি মাইনাস 28। ওকে, মাইনাস 28, এটাই হবে সঠিক উত্তর। করে নাও। এরপর 3-এর অঙ্কটা ভালো করে দেখো, বলেছে নিচের বীজগাণিতিক সংখ্যামালার মান খুঁজি যখন x সমান 2 y সমান -1। তাহলে এখানে দেখো, তাহলে 2 ইন্টু x এর মান কত বলে দিয়েছে, x এর মান 2 বলে দিয়েছে, তো তাহলে x এর সরাসরি 2 বসিয়ে দিলাম, প্লাস দিলাম 7 গুণিতক y এর মান কত -1, সেই জন্য -1 করে দিলাম। তাহলে 2 দুগুণে কত 4, প্লাস দেখো প্লাস মাইনাসে কি মাইনাস, তো মাইনাস 7 একে কত 7, সেই জন্য -3, সেই জন্য হয়ে গেল -3। ওকে, এরপরে ভালো করে দেখো এক্স, দেখো দেখো 2 এর স্কোয়ার যুক্ত ওয়াই কত -1 এর স্কোয়ার, 2 দুগুণে কত 4, প্লাস মাইনাসে ভালো করে দেখো প্লাস দিলাম, এটা দেখো -1 গুণিতক -1, তাহলে মাইনাস মাইনাসে কি +1, তাহলে আমার +1ই হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে প্লাস যদি 1 হয়ে যায় এটা কত হবে 5, তাই তো, সেই জন্য 5 হয়ে গেল। কারো কি ভুল আছে? বললেই তো, তুমি এখানটায় দেখো প্লাস মাইনাসে মাইনাস বসালে কিন্তু ভুল হয়ে যাবে, 3 হয়ে যাবে। এখানে যেহেতু মাথায় কি আছে স্কোয়ার আছে, সেই জন্য দেখো -1 গুণিতক -1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 1 একে 1, সেই জন্য এটা হয়ে গেল 5। বুঝতে পেরেছো? করো পরেরটা, পরের অঙ্কটা টুকে নাও প্রত্যেকে। কি আছে এখানে, এখানে আছে দেখো x স্কোয়ার প্লাস 7xy প্লাস y স্কোয়ার, x স্কোয়ার প্লাস 7xy প্লাস y স্কোয়ার, তাই তো y স্কোয়ার, তাহলে x স্কোয়ার প্লাস 7xy প্লাস y স্কোয়ার, তাহলে এখানে x এর মান কত 2, সেই জন্য এখানে 2 এর স্কোয়ার হয়ে গেল, 7 করলাম গুণিতক চিহ্ন দিলাম, x এর মান 2 যেরকম আছে 2 করলাম গুণিতক চিহ্ন দিলাম, y এর মান কি -1 হয়ে গেল, প্লাস y এর মান -1 এর হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে 2 দুগুণে কত হয় 4, প্লাস মাইনাসে কি মাইনাস, 7 দুগুণে কত 14, মানে প্লাসই হবে কারণ +1 হয়ে গেল, তাহলে কি 5 হয়ে গেল, 5 থেকে তুমি যদি -14 বাদ দাও, কারণ এটার কিছু নেই মানে কি +4 +1 মানে +5, আর এখান থেকে তুমি যদি 14 বাদ দাও কি -9 হয়ে যাবে। ওকে, -9 হবে সঠিক উত্তর। আর দুটো অঙ্ক আছে, দেখে নাও ভালো করে প্রত্যেকে, চারেরটা করছি কিভাবে, এটা প্রত্যেকের করা হয়ে গেছে তো, চারেরটা করো, দেখো চারেরটা ভালো করে দেখে নাও। চারেরটাতে যেটা আছে x³ প্লাস -8y³, তাই তো, x³ -8y³, তাহলে ভালো করে তোমরা দেখো x এর মান কত 2, তাহলে 2 এর কিউব -8 ইন্টু y এর মান কি -1 এর কিউব হয়ে গেল, তাহলে
2 দুগুণে 4, 4 দুগুণে কত 8, মানে দেখো -1 গুণিতক -1 গুণিতক -1, তাহলে -1 আছে প্লাস, প্লাস মাইনাসে -1, তাহলে যে মাইনাস এখানটা এর মান কি -1, 1 এর কিউব মানে -1, মাইনাস মাইনাসে কি প্লাস হয়ে যায়, সেজন্য প্লাস 8 একে কত 8 একে তো 8 গুণ করলে, তাই তো আমি একবারে ডাইরেক্ট করলাম এটা কেন বলো তো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল আর একের সঙ্গে 8 কে গুণ করলে তো 8ই হয়, তাহলে এটা হয়ে যাবে তোমার 16। ওকে, এটা 16 হয়ে গেল, হয়েছে প্রত্যেকের। এরপরে দেখো ভালো করে 3-এর দেখেন অঙ্কটা কিভাবে হচ্ছে, না সরি 5-এর দাগেরটা। দেখো x/9 যুক্ত y/4, x/9 যুক্ত y/4, তাহলে দেখো x এর মান কত পেয়েছি, তাহলে 2/9 যুক্ত y এর মান পেয়েছি -1/4। ওকে, পেয়েছি -1/4। তাহলে দেখো ভালো করে প্লাস মাইনাসে কি মাইনাস হয়ে যায়, তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি 2/9 মাইনাস 1/4, তাহলে 4/9 কত, এগুলো দেখো নিচেরটা লসাগু করতে হবে, লসাগু মানে কি 4/9 কত হয় 36, তাহলে এখানটা আমি 36 করলাম। এই যে 2 আছে 2 এর সঙ্গে দেখো 9/4 কত 9/4 36, এটা ব্র্যাকেট দিয়ে ঘিরে দাও, -1 গুণিতক 4/9 4/9 36, তাহলে 4 দুগুণে 8 -9/36, তার মানে কি হবে এটা বলো ভালো করে, তাহলে দেখো এটা +8 এটা -9 মানে কি -1/36। ওকে, -1/36 সমান করে দাও, এটা মাইনাসটা উপরে দিতে পারো, সমান -1/36, এটাই উত্তর। তো বন্ধুরা আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম, প্রত্যেকে ভালো থেকো, নেক্সট ক্লাস আবার দেখা হচ্ছে। ওকে।